এগুচ্ছে বিশ্ব, এগুচ্ছে দেশ। এর মধ্যে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে লেগেছে আধুনিকতার ছাপ। জমি অধিগ্রহণ, বন্দর সম্প্রসারণ, ইকুইপমেন্ট, জনবল সহ বিভিন্ন ক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছাপ। এর মধ্যে গতকাল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন, অগ্রগতি, সমস্যার সম্ভাবনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে দেখাবো, শোনাবো আমরা। চলুন দেখে আসি বিস্তারিত। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, এখনই করেন সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে জানান এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন দেখি ও শুনে আসি বিস্তারিত। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ, যশোর বেনাপোল সহ প্রশস্তকরণ, শুল্ক আদায় জটিলতা নিরসন, আমদানি পণ্য সংরক্ষণ, অতিরিক্ত শেড নির্মাণ, রেল যোগাযোগে পরিবহন বৃদ্ধি ও কন্টেইনার টার্মিনাল নির্মাণ, বেনাপোল পণ্য নিয়ে আসা ফিরতি ট্রেনে বেনাপোলে পণ্য ভারতে রপ্তানি এবং বন্দরের অবকাঠামো বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল কনফারেন্স রুমে বন্দর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব হাফিজুর রহমান ও কাস্টম কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল মামুন তরফদার ও শাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বেনাপোল সিএন্ডএফ সভাপতি মফিজুর রহমান স্বজন সহ নেতৃবৃন্দরা। মত বিনিময় সভায় স্থলবন্দরের বিরাজমান বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। মফিজুর রহমান স্বজন বেনাপোল বন্দরকে আধুনিকায়ন সম্প্রসারণের লক্ষ্যে প্রায় 1,500-এর ঊর্ধ্বে জমি অধিগ্রহণের পক্ষে মত দেন। বেনাপোল কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সকল অভিযোগ খুব দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। বেনাপোল বন্দর, কাস্টমস, ইমিগ্রেশন, চেকপোস্ট সহ বেনাপোলের বিভিন্ন স্থাপনা আধুনিকায়ন করা হোক, সম্প্রসারিত হোক, বেনাপোল এলাকা অধিগ্রহণ করা হোক, বিভিন্ন এলাকার জমি বেনাপোল বন্দর ও কাস্টমসের একটি নিরাপত্তা জোন তৈরি হোক, এমনটাই দাবি স্থল বন্দর এলাকায় বসবাসরত শ্রমিক, কর্মকর্তা কর্মচারী সহ বন্দর এলাকার মানুষের।